কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের অন্যতম হল গাজন উৎসব, যা প্রধানত পশ্চিমবাংলায় এবং বাংলাদেশের কিছু জায়গায় বাঙালি হিন্দুদের দ্বারা পালিত হয়ে থাকে, যারা নিজেদেরকে শিবের উপাসক বলে মনে করে। তাই আবার অনেক জায়গায় গাজনকে শিবের গাজনও বলা হয়। এই শিবের গাজনের প্রস্তুতি গোটা চৈত্র মাস ধরেই চলে এবং চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন চড়ক পূজায় গিয়ে এর শেষ হয়। যারা মাসব্যাপী এই পুজোর প্রস্তুতিতে সবচেয়ে কম জড়িত, তারাও চড়কের বিস্ময়কর দৃশ্য দেখার জন্য নানা জায়গায় জড়ো হন। বছরের শেষ দিনের শেষ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এক বা একাধিক গাজন সন্ন্যাসীকে দড়ির সাহায্যে চড়ক গাছের উপর থেকে ঝুলিয়ে দেওয়া হয়। এই দড়ির এক প্রান্তে দুটি লোহার আঁকড়া থাকে, যা সন্ন্যাসীদের পিঠ দিয়ে ছিদ্র করা হয়, অন্য প্রান্তটি চড়ক গাছের মাথার সাথে বাঁধা থাকে। এই ঝুলন্ত অবস্থায় সন্ন্যাসীরা চড়কের চারপাশে ঘুরতে শুরু করেন মাটির অনেক ওপরে, এবং যারা এই কীর্তি দেখতে সমবেত হন তাদের মাথার উপরেও। এটা কিন্তু সত্যি একটা ভিজুয়াল স্পেকটেকেল, এবং না দেখলে বিশ্বাস করা মুশকিল যে কি অনায়াসে এই সন্ন্যাসীরা এই জিনিসটা পুরো পারফর্ম করেন এত ভিড়ের সামনে। এবং এটাই সচক্ষে দেখার জন্য আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলার কালনার কৃষ্ণদেবপুরে। কৃষ্ণদেবপুরের গাজন বিখ্যাত এবং বহু বহু বছর ধরে পালিত হয়ে আসছে। বলে মনস্থির করেছেন তারা অতি অবশ্যই আমাদের ক্যাম্পে এসে বাচ্চা তোলার টোকন নিয়ে যাবেন। কুপন ছাড়া বাচ্চা তোলা সম্ভব হবে না। অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসছেন, আমরা দেখতে পাচ্ছি চড়কের মেলা বা গাজন উৎসব দেখতে। এই মাঝখানে এখন চড়ক গাছটিকে বেসিক্যালি একটা পোলকে আর কি গাছ হিসেবে সিম্বলাইজ করা হয়, সেইটাকে 90 ডিগ্রিতে দাঁড় করানোর চেষ্টা চলছে। এরপরে এখানে দুজন সন্ন্যাসী ঝুলবেন, দিয়ে তারা ওই সবার মাথার উপর দিয়ে ঘুরবে। এই গাজন উৎসবের একটা প্রধান পার্ট হচ্ছে দ্য আর্ট অফ বডি পিয়ার্সিং, যেটা মোস্ট প্রবাবলি এসছিল আফ্রিকা থেকে, এবং এই আমরা বাংলায় দেখতে পাই এর প্রচলন এই গাজন উৎসবে। এখানে সন্ন্যাসীরা মুখের একদিক দিয়ে একটা লোহার শিক ঢুকিয়ে বা একাধিক লোহার শিক ঢুকিয়ে আরেক দিক দিয়ে বার করে দেন এবং তাতে ওয়েটও চড়ান। এবং যে দুজন সন্ন্যাসী চড়ক গাছ থেকে দুদিকে ঝুলবে, তারা যে সাসপেন্ডেড হবে সেটা একটা লোহার আংটাতে হবে, এবং সেই আংটাটা ঢোকানো থাকে তাদের শরীরের পিঠের ভিতর দিক দিয়ে। কিন্তু এমনভাবে ঢোকানো হয় রক্তক্ষরণ অলমোস্ট হয় না বা মিনিমাল হয়। তো এটা এক ধরনের আর্ট, এবং এটা সাংঘাতিক রকমভাবে প্রচলন আমরা দেখতে পাই এই গাজন উৎসবে। এই উৎসবে অনেক বাচ্চার বাবা মারাই তাদের সন্তানদেরকে এই গাজন সন্ন্যাসীদের হাতে তুলে দেন একটু
ঘোরানোর জন্য বা অন্তত তাদেরকে ছুঁয়ে দেওয়ার জন্য, যেটাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করা হয় এবং মনে করা হয় যে এই বাচ্চার জন্য এটি শুভ। এইখানে দেখা যাচ্ছে গাজন সন্ন্যাসীদের পিঠের ভিতর দিয়ে কি করে আরশি ঢুকিয়ে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ওই পোল থেকে, এবং তারা চরকির মতো ঘুরছে, যার থেকে এই চড়ক কথাটা এসছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রসাদ হিসেবে বাতাসা বিতরণ করছেন এই গাজন সন্ন্যাসীরা। বাতাসা ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে ভক্তদের দিকে যারাই জড়ো হয়েছে, এবং সেই বাতাসা প্রসাদ হিসেবে সবাই গ্রহণ করছেন। এর মধ্যে আমরা চলে গেছিলাম গ্রামের ভিতরে, যেখানে বহুরূপীরা মেকআপ করছিলেন তাদের পারফরমেন্সের জন্য। এই বহুরূপীরা গোটা গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন বাড়ির সামনে তাদের যাত্রাপালা উপস্থাপনা করে থাকেন। গাজন উৎসব গত কয়েকশো বছর ধরে গ্রাম বাংলায় পালিত হয়ে চলেছে। এই গাজন শব্দটি কোথা থেকে এলো তার দুটি ভিন্ন মত আছে। প্রথমটি হলো গর্জন, অর্থাৎ সন্ন্যাসীদের গর্জন, এবং দ্বিতীয়টি গা অর্থাৎ গ্রাম, এবং জন অর্থাৎ জনসাধারণ, জনসাধারণের উৎসব গাজন, সেই থেকে গাজন উৎসব। আপনি যদি শহরের কোলাহল ছাড়িয়ে এই জনসাধারণের উৎসবে সন্ন্যাসীদের গর্জনে সামিল হতে চান, তবে অবশ্যই যে কোনো চৈত্র সংক্রান্তির দিনে চলে আসতে পারেন এই কৃষ্ণদেবপুর অথবা পশ্চিমবাংলার অন্য অনেক জায়গাতে এই উৎসব পালিত হয়, সেখানে চলে আসতে পারেন। আমরা আজকে এসে এটুকু বলতে পারি আমাদের এক অভূতপূর্ব অনুভূতি হলো, এবং আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবার চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এই ভিডিওটাকে, এবং আরও এরকম কন্টেন্ট দেখার জন্য সাথে থাকবেন। ধন্যবাদ।